আজকে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী একের শুরুতে যে 4টা এমসিকিউ আছে এই 4টা এমসিকিউ সমাধান করব। নিচের কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা কি? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ এখানে পি আর কিউ হচ্ছে ইন্টিজার নাম্বার। পি কিউ ইন্টিজার নাম্বার এবং কিউ নট ইকুয়াল 0। এই শর্তে এই ধরনের যে কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। তাহলে আমরা জানি যে কোনো আবৃত দশমিক সংখ্যা মূলদ সংখ্যা, তাহলে এটা অমূলদ নয়। এখন রুট ওভার 16/9, এখানে রুট আছে, রুট কাটার জন্য আমরা 16 আর 9কে স্কোয়ার করার চেষ্টা। যদি আমরা 4/3 স্কোয়ার করি তাহলে পাই 16/9, তাহলে স্কোয়ার আর রুট কাটা যায়, থাকে 4/9। তাহলে এটাও অমূলদ সংখ্যা নয়, এটা মূলদ সংখ্যা। এখানে কিউব স্কোয়ার 8/27, এখানে কিউব থাকার কারণে আমরা 8/27কেও ঘন আকারে লিখব। তাহলে 2 পাওয়ার কিউ লিখলে 8 এবং 27কে 3 পাওয়ার কিউ করতে পারি। তাহলে এখানে কিউব স্কোয়ার আর এখানে কিউব, এটা কাটা যায়, থাকে 2/3। তাহলে এটাও মূলদ সংখ্যা। বাকি আছে ঘ, তাহলে এটা অমূলদ সংখ্যা হবে, কারণ এটা পি বাই কিউ আকারে আছে ঠিক আছে, কিন্তু কিউ কিউ এটা পূর্ণ সংখ্যা না, এটা √3 অমূলদ সংখ্যা, কারণে এটা অমূলদ সংখ্যা হবে। এ বি সি ডি 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা হবে? পূর্ণবর্গ সংখ্যা কি আমরা সবাই জানি, কোনো সংখ্যাকে এইরকম স্কোয়ার আকারে লিখতে পারলে সেটা পূর্ণবর্গ সংখ্যা। এখন ক্রমিক সংখ্যা হলো কোনো সংখ্যা যদি পরপর এরকম আসতে থাকে, এদেরকে ক্রমিক সংখ্যা বলা হয়। ক্রমিক সংখ্যার পাশাপাশি দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য সবসময় 1 থাকে। তাহলে আমরা ক নম্বর পরীক্ষা করতে পারি এটা পূর্ণবর্গ হবে কিনা। এ বি সি ডি গুণ আকারে আছে, তাহলে 1 × 2 × 3 × 4, তাহলে পাই 3 দোকানে 6, 4 ছক 24। 24 কি পূর্ণবর্গ সংখ্যা হবে? না, এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। এ বি সি ডি, এ বি এখানে 1 × 2 প্লাস 3 × 4, 2 3 4 12, তাহলে 14 পূর্ণবর্গ সংখ্যা নয়। তারপরে আমরা যদি এ বি সি ডি প্লাস 1 করি তাহলে 1 × 2 × 3 × 4 ইকুয়াল 24। 3 দোকানে 6, 4 ছক 24। এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হয় 25। 25কে আমরা ইজিলি লিখতে পারি 5 স্কোয়ার। তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে সঠিক অ্যান্সার এটা। আর যদি এবিসিডি থেকে 1 মাইনাস করি তাহলে 24 থেকে 1 মাইনাস করলে 23, ওটা পূর্ণবর্গ হচ্ছে না। সঠিক অ্যান্সার গ। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা প্রথমে হচ্ছে 2, 3, 5, 7, এর 10-এর মধ্যে এই 4টা মৌলিক সংখ্যা, তাহলে সঠিক অ্যান্সার খ। 4 নম্বর প্রশ্নটি হলো এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো
এ ও বি দুটি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হলো শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তো আমাদের ইচ্ছা মতো আমরা দুইটা পূর্ণ সংখ্যা ধরে নেব। যেমন আমি এখানে এ সমান ধরলাম 1, যে কোনো দুটা পূর্ণ সংখ্যা ধরতে পারি। এ সমান 1 ধরলাম, বি সমান 2 ধরলাম। তো আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান পাই 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়াল 1 যোগ 4, তাহলে 5। তাহলে এই 5-এর সাথে এই আমরা সবগুলো অপশন চেক করব কোনটা যোগ করলে পূর্ণবর্গ হয়। 5-এর সাথে যদি মাইনাস এ বি যোগ করি, মাইনাস এ বি মানে কি, এর মান হচ্ছে মাইনাস এ বি, এর মানে -1 গুণন 2 -2। তাহলে 5-এর সাথে যদি 5-এর সাথে আমরা -2 যোগ করি তাহলে কি পূর্ণবর্গ হবে? না, 3 পূর্ণবর্গ হবে না। একইভাবে আমরা এ বি চেক করতে পারি। তাহলে যদি আমরা এ বি চেক করি তাহলে এখানে 2 আর এখানে মাইনাসটা হবে না, তাহলে আমরা পাই 7। 7 কি পূর্ণবর্গ সংখ্যা হবে? না, 7ও হবে না। এখন 2ab, এটা যদি আমরা পরীক্ষা করি তাহলে 2ab 2ab তাহলে 2 গুণ 2 কে 2, 2 দুগুণে 4, তাহলে 4। 5-এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে 9 হয়। তাহলে 9-কে লেখা যায় 3 স্কোয়ার। তাহলে এইটা যদি আমরা যোগ করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে, অর্থাৎ 5-এর সাথে 2ab যোগ করলে যোগফল পূর্ণ সংখ্যা হচ্ছে 3 স্কোয়ার হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার গ। বাস্তব সংখ্যা অনুশীলনী 1 এই অধ্যায়টা আমরা পর্যায়ক্রমে শেষ করব। তোমরা যদি অধ্যায়টা ভালোভাবে বুঝতে চাও তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবে। ধন্যবাদ।